হ্যালো বন্ধুরা, নমস্কার, গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আপনাদেরকে সবাইকে টেক সাপোর্টার আসেন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এবং আপনারা আশা করি সবাই সুস্থ আছেন এবং একসাথে আছেন, আনন্দ করে আছেন। সুস্থ আছেন এবং একসাথে আছেন, আনন্দ করে আছেন। বন্ধুরা, আপনাদেরকে অনেক দিন ধরেই অনেক ক্রিয়েটাররা একটা কথাই বারবার কিন্তু কোনো না কোনো ভিডিওতে বলে আসছে, যারা আমরা ইউটিউবে কাজ করছি, নতুন কাজ করছি, যারা আমরা লং চ্যানেল বা শর্ট চ্যানেল যেই ক্যাটাগরিতে কাজ করি না কেন বা বিভিন্ন টাইপের ক্যাটাগরিতে কাজ করি না কেন, কিন্তু আমরা কিন্তু জেনে শুনে একটা বিষয় কিন্তু খুব ভুল করে ফেলছি। সেই বিষয়টা সম্বন্ধে আপনারা কিন্তু জানেন, কিন্তু তবুও কিন্তু ভুল করছেন নিজের চ্যানেলটাকে গ্রো করার জন্য। সেই বিষয়টা কি, সেই বিষয়টা অবশ্যই বলবো। তার আগে এটাই বলে নিই যে যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন তাদের কাছে অনুরোধ, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাকি আগামী দিনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কমেন্ট আর লাইক অবশ্যই করুন, তাকি আমরা বুঝতে পারি আমাদের কাজকর্ম কিরকম হচ্ছে, কোথায় ঠিক করতে হবে, কোথায় খারাপ হচ্ছে। তার সাথে সাথে ইউটিউবের ইমপ্রেশনটাও ভালো হয়। দেখুন, অনেক ক্ষেত্রে দেখা গেছে যে ডিসলাইক করে দেয়। আসলে ডিসলাইক করার মতন ভিডিও কিন্তু আমি মনে করি না কোনো ক্রিয়েটার বানায়, কারণ সে তার সম্পূর্ণটা দিয়ে বানাচ্ছে। হতে পারে আপনার কোনো কাজের নয় বা আপনার ভালো লাগেনি, কিন্তু আপনি কারোর ভালো করতে পারেননি, তাকে লাইক দিতে পারেননি, কিন্তু তাকে ডিসলাইক করে দেওয়াটা কিন্তু একদমই ঠিক নয়। আমরা দেখেছি অনেকের চ্যানেলে ঢুকে যে সে লাইকও পেয়েছে, ডিসলাইকও পেয়েছে, কিন্তু আমি মনে করি একজন ক্রিয়েটার হিসাবে, বা আপনিও কাজ করছেন, তো ক্রিয়েটার হিসাবে আমি মনে করি যে মানুষটা যেরকমই ভিডিও বানাক না কেন, যেরকম এডিটিং করুক, যেরকমই থাম্বনেল বানাক না কেন, কিন্তু সে তার সম্পূর্ণটা দিয়ে করছে। তো আপনি যদি আমরা জানি যে আমরা যদি কারোর ভালো না করতে পারি, কারোর খারাপও আমরা করবো না, তো আমি যদি লাইক না দিতে পারি, ডিসলাইকটা কেন দেবো? এমন কি খারাপ করেছে? হয়তো আমার ভালো লাগেনি, কারোর ভালো লাগতেও পারে। তো বন্ধুরা, অবশ্যই তাতে কি হয়, ডিসলাইকটা দিলে কি হয়, ইমপ্রেশনটা কমে যায়। আসলে ইউটিউবের কাছে একটা খারাপ মেসেজ পৌঁছায়, তো সেই মেসেজের জন্য কিন্তু ইউটিউবের কাছে ইমপ্রেশনটা কমে যায়। তো আশা করবো বন্ধুরা, আপনারা প্লিজ কারোর ভালো না করুন, কারোর খারাপ করবেন না, এটা আমার অনুরোধ সবার জন্য। তো চলুন বন্ধুরা, মেন টপিকে ফিরে যাই। তো যারা যারা আমার চ্যানেলে আজকে এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকে যে মেন ব্যাপারটা, যে সাবজেক্টটা আপনাদের কাছে নিয়ে এসেছি, তারা আমরা কিন্তু অনেকেই জানি, আমরা বিভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন মানুষ কাজ করছি, কিন্তু আমরা কিন্তু ভুল একটা করছি, বিশাল ভুলটা করছি। সেটা হচ্ছে একই চ্যানেলে লং এবং শর্ট ভিডিও কিন্তু ছাড়ছি। আপনারা এটা মনে রাখবেন যে শর্ট ভিডিও সাবস্ক্রাইবার বা ভিউজ, লং ভিডিও সাবস্ক্রাইবার ভিউজ, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা যারা শর্ট ভিডিও করতেই যে সময়টা কম লাগে, এই জন্য কিন্তু আমরা কিন্তু স্ক্রোল করে আমাদের মোবাইলটা, দেখুন আপনাকে একটা জিনিসটা দেখাই, যখনই আমি আমার চ্যানেলে, আমি আমার ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে দেখাচ্ছি, যখনই আমরা আমাদের এখানে ঢুকে যাব, আমাদের ইউটিউব চ্যানেলে যখন ঢুকবো আর কি, তো দেখুন আমরা যখন এখানে ঢুকছি, চুপ, দেখুন যখনই আমরা স্ক্রল করে এখানে চলে আসলাম, দেখুন আমি এই গানটার উপর, এই গানটাতে আমি কিন্তু ক্লিক করলাম। ক্লিক করার পরে যখনই আমি দেখছি, দেখুন আপনার, ধরুন আপনি এই চ্যানেলটাতে আপনি এই ভিডিওটা ছেড়েছেন বা আপনার মোবাইলে আপনি নিজে দেখছেন, তখন আপনি কি করলেন, আপনি কিন্তু স্ক্রল করে, আমি যখন ভালো লাগলো, ঠিক আছে একদম ভালো লাগলো, আমি এখানে সাবস্ক্রাইব করে দিলাম, করে দিয়ে আমি এরকম বেরিয়ে গেলাম, এদিকে চলে গেলাম, এরকম বেরিয়ে দিলাম, এরকম চলে গেলাম, এরকম চলে গেলাম, তো আমার আবার ভালো লাগলো, আমি একটা সাবস্ক্রাইব করে দিলাম। কিন্তু এটা বলুন, যখন আপনি সাবস্ক্রাইব করে বেরিয়ে গেলেন, আপনি কিন্তু চ্যানেলে ঢুকলেন না, এই চ্যানেলে কিন্তু গেলেন না। আমরা কিন্তু শর্টে যখন ভিডিও দেখি, তখন কিন্তু আমরা কারোর চ্যানেলে কিন্তু ঢুকি না, কারোর চ্যানেলে কিন্তু ভিজিট করি না, কিন্তু আমি কিন্তু সাবস্ক্রাইব করেছি। আমি যখন কিন্তু এরপরে যখন লং ভিডিও ছাড়বো, যখন ইনি যখন যার ভিডিও আমি সাবস্ক্রাইব করলাম, ইনি যখন লং ভিডিও আবার ছাড়বে, ধরুন ইনি লং ভিডিও করে একই চ্যানেলে, আমি যখন লং ভিডিও ইনি যখন ছাড়বে, তখন আমার কাছে কিন্তু নোটিফিকেশন আসবে, কিন্তু আমি কি তার চ্যানেলে ভিজিট করব? নোটিফিকেশন আসলো, বা শর্টটা দেখলাম, বা সাইড করে চলে গেলাম। তো এই জন্য যেসব সাবস্ক্রাইবার শর্ট ভিডিওতে আসে, শর্ট ভিডিওতে ভিউজ বেশি হয়, লং ভিডিওতে ভিউজ কিন্তু তুলনামূলক কম হয়। এমনকি লং ভিডিওতে মানুষ কিছু দেখার জন্য, কিছু শেখার জন্য আসে, শর্ট ভিডিওতে ভালো লাগে বলে আসে, এই এন্টারটেনমেন্ট করার জন্য বেশি আসে। তো সেক্ষেত্রে কি হয়, আমরা কিন্তু স্ক্রল করে আমরা তার চ্যানেলে ঢুকলাম না, আমরা বাইরে থেকেই কিন্তু সাবস্ক্রাইব করে বেরিয়ে গেলাম। তো সেক্ষেত্রে আমরা যারা আমাদের চ্যানেলে, যখন আমার মেন ক্যাটাগরি হচ্ছে লং চ্যানেল, তো তার মধ্যে আমি কি করছি, কিছু শর্ট ভিডিও ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে তখন দেখলাম আমি আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইবার বাড়তে থাকলো, ভিউজ বাড়তে থাকলো, আমার খুব আনন্দ লাগছে। কিন্তু আপনি অ্যাকচুয়াল যখন লং ভিডিও ছাড়বেন, তার কাছে নোটিফিকেশন যাবে, সে কিন্তু ভিডিওটা দেখবে না।
কারণ সে তো শর্ট ভিডিও দেখার ইচ্ছে আপনার, আপনি লং ভিডিও ছেড়েছেন। তো এইভাবে কিন্তু আমাদের চ্যানেলটা ধীরে ধীরে যখনই স্ক্রল করে সাইড হয়ে যাবে তখন কিন্তু ইউটিউবে একটা বাজে ইমপ্রেশন পৌঁছায়, তখন ইউটিউব কিন্তু আমাদের রিচটা ডাউন করে দেয়। তো যদি আপনি অ্যাকচুয়াল লং হোক বা শর্ট হোক, যেটা আপনার অ্যাকচুয়াল ক্যাটাগরি, যেটা আপনি চাইছেন করবেন, আপনি চাইলে সেই জন্য নতুন একটা চ্যানেল খুলুন, সেখানে আপনি শর্ট ভিডিও আপলোড করুন বা লং ভিডিও আপলোড করুন, এটা করতে পারেন। আর এখন যদি আপনি আপনার চ্যানেলেই দুটোর মধ্যে যখন একটা করতে চান, কিন্তু আপনি একটা সময় ভুল করে ফেলেছেন, কিন্তু আপনি সেটাকে শুধরে নিয়ে এখন আপনি একটাই করতে চান, তাহলে সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে আপনি দেখুন যে আপনার কোন জিনিসটাতে বেশি ভিউজ এসছে, শর্টে না লং এ, কোনটা বেশি ভাইরাল গেছে, মানে ভালো হয়েছে। তো আপনি যদি মনে করুন যেটা আপনার ভাইরাল বেশি হয়েছে, আপনি আগামী দিনে সেইটাকে ওই চ্যানেলের মধ্যে সেই ভিডিও ছাড়তে শুরু করুন। সেটা লং হতে পারে, সেটা শর্ট হতে পারে। তো এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই মনে রাখুন, কারণ আপনি দুটো জিনিসই যখনই ছাড়া শুরু করবেন তখন কিন্তু আপনি ভাবতে পারবেন না আপনার চ্যানেলটা কিন্তু মানে শর্ট আর লং দুটো সাবস্ক্রাইবার, দুটো ভিউজ, দুটো ওয়াচ টাইম এই জায়গায় ডিভাইড হয়ে যাবে। কিন্তু আপনার এমনি সমস্যা হবে না, এইগুলো সমস্যা তখন হয় যাদের চ্যানেল কিন্তু খুব প্রচন্ড নতুন, খাস করে আমাদের মতন যারা নতুন ইউটিউবে কাজ করছি, যারা ক্রিয়েটাররা আছি যে কোনো ক্যাটাগরিতে, যাদের পুরনো চ্যানেল তাদের কোনো সমস্যা হয় না, ওদের নির্দিষ্ট একটা অডিয়েন্স আছে, ওদের কাছে নোটিফিকেশন যাবে, কিছু মানুষ দেখবে, কিছু দেখবে, কিন্তু অডিয়েন্সটা তো একটা নির্দিষ্ট অডিয়েন্স আছে, তো তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। কিন্তু যারা নতুন ক্রিয়েটার সবে শুরু করেছে, 2000, 4000, 5000, 10,000 পর্যন্ত তাদের ভিউ আছে, মানে সাবস্ক্রাইবার আছে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সমস্যায় পড়বেন, আগামী দিনে আপনার কিন্তু ভালো লাগবে না। এই জন্য বলছি আপনি আপনার অডিয়েন্সটাকে একসাথে রাখুন। যদি আপনার আলাদা কোনো ক্যাটাগরিতে ভিডিও আপনার ভালো লাগে আপলোড করতে চান, তাহলে আপনি অবশ্যই নতুন কোনো চ্যানেল খুলে সেখানে লং বা শর্ট কিন্তু আপলোড করা শুরু করুন। এটা কিন্তু অনুরোধ করছি আপনাদেরকে, আপনারা কখনোই একই চ্যানেলে লং আর শর্ট সমানভাবে ছাড়বেন না। একটা দুটো কখনো ইচ্ছে হলো ছাড়লেন, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কখনোই কিন্তু আপনারা কিন্তু এটা মানসিকতার মধ্যে রাখবেন না কি আমি এই চ্যানেলটাতে লং ভিডিও শর্ট ভিডিও দুটোই ছাড়বো। এটা কিন্তু আপনাদের কাছে অনুরোধ করছি। তো বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা আমরা এখানেই শেষ করব। আসলে ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, এটা একটু মাথায় রাখবেন আর সেই হিসাবে কাজ করবেন। তো তোমার সাথে দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। আশা করবো তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারপরে যাবে। তো ততক্ষণে যদি তোমরা ভালো থেকো।